প্রায় সব বাসাতেই খেয়াল করে দেখবেন বাচ্চারা একদম সবজি খেতে চায় না। আমার বাসাতেও ব্যতিক্রম না। আমার মেয়েও সবজি পছন্দ করে না ভাতের সাথে। তবে নিরামিষ রান্না করে দিলে রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি ভালোবাসে। তো আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম অল্প একটু সবজি ছিল, একটু মিষ্টি কুমড়া ছিল, কয়েকটা পটল ছিল আর 2টা আলু দিয়ে সবজি বসাই দিয়েছি। আর সবজিটা প্রথমে কাটাকুটি করে ধুয়ে নিয়েছি, তারপর এটার মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, মরিচ, লবণ, সাথে অল্প করে তেল, সব কিছু দিয়ে তেজপাতা দিয়েছি, 1 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়েছি। সব কিছু দিয়ে আমি এই যে সিদ্ধ করে নিচ্ছি। এই সবজিটা রুটি, পরোটা, ভাতের সাথে এমনকি পোলাওর সাথে খেতেও অনেক বেশি মজা লাগে। আর যখন সবজিটা 80% হয়ে গেছে তখন আমি কি করেছি, এখানে 2 মোট মশারির ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডালটা দিলে সবজিটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসে, খেতেও অনেক বেশি বেশি মজা লাগে। আর আমি একটু টেস্ট করে দেখলাম এখানে মিষ্টি মিষ্টি কোনো ফ্লেভার ছিল না, সে কারণে এখানে হাফ চা চামচ চিনি ব্যবহার করলাম। এমন করে চিনিটা দিতে হবে যেন বেশি মিষ্টি হয়ে না যায়, কিন্তু স্বাদটা খুব বেশি ভালো আসে। আর এখানে বাগার করার জন্য আমি কি নিয়েছি, 5 ফোড়ন আর শুকনা মরিচ। শুকনা মরিচ ভাজা দিলে যে কোনো রান্নার টেস্টটা ডাবল হয়ে যায়, ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর আমি তো শুকনা মরিচ দিয়ে ভাজি, শাক ভাজি এগুলা খেতে অনেক বেশি বেশি পছন্দ করি। আর ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে, এই কথাটা আমি প্রায় সময় বলে থাকি। ডালটা যেন বেশি বেশি রান্না না হয়ে যায়, বেশি রান্না হয়ে গেলে একদম জাউ জাউ টাইপের হয়ে যাবে, খেতে কিন্তু একদম মজা লাগবে না। এমন পরিমাণে মানে কি বলে পানি থাকা অবস্থায় দেবেন যেন ডালটা একটু আস্ত আস্ত থাকে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর দেখেন দেখতে কি পরিমাণ লোভনীয় লাগছে। তো আমি সবজিটা বাগার করে 2-4 মিনিট রান্না করে নিয়েছি। খুব বেশি সময় রান্না করতে হবে না, তাহলে আবার 5 ফোড়নের ফ্লেভারটা চলে যাবে। খেতে যে কি পরিমাণ মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না। আর আমি রান্না করেছিলাম মূলত আমার মেয়েটার জন্য। আমার মেয়ে যে কত কত সবজি খেয়েছে আপনাদেরকে যদি একটু দেখাতে পারতাম। তো যাই হোক, এটা সকালের নাস্তার জন্য রান্না করেছি। আর এই যে লাল লাল করে পরোটা ভেজে নিয়েছি। পরোটার আটাটা আমি তেল, লবণ আর নর্মাল পানি দিয়ে গোলায় নিয়েছিলাম। তারপর এই যে পরোটা ভেজে নিলাম। আমার যত কিছুই হোক না কেন, একটু চা না হলে আমি রুটি পরোটা একদম খেতে পারি না। আমার মতো কে কে আছেন রুটি পরোটা দিয়ে চা খেতে ভালোবাসেন? আমি কিন্তু নর্মালি চা খাই না, রুটির জন্য চাটা খাই। তো যাই হোক, অনেক মজার একটা নাস্তা খেলাম। নাস্তা খেয়ে দুপুরে রান্নার জন্য ভেন্ডিটা ধুয়ে নিলাম। এখানে একটা মুরগি নিয়েছি, 2টা আলু নিয়েছি দুপুরে রান্নার জন্য। থাকেন আমার সাথে। আজকের ওয়েদারটা অনেক বেশি বেশি ভালো ছিল। একদম রোদ ছিল না, আবার একদম মেঘাচ্ছন্ন ছিল না। সকাল থেকে আমার খুব বেশি ভালো লাগছে। আমি কি করেছি, গত রাতে মেহেদি প্ল্যান করে রেখেছিলাম, সেটা এখন মাথায় দিয়েছি। মাথাটা একদম ঠান্ডা লাগছে। আর কি করলাম, সকালের নাস্তা তো অনেক মজা করে খেলাম। তারপর হচ্ছে এখানে ভাতটা চুলায় দিয়ে দিলাম। আর দুপুরের রান্নার আয়োজনে কি আছে সেটা একটু ঝটপট দেখাই। আজকে চিমচাম রান্না। এখানে চিকেন, আলু কাটাকুটি করে নিয়েছি, এটা এখনও ধোয়া হয় নাই। আর এখানে এখানে হচ্ছে ভেন্ডি পাতুরি করব। অনেক দিন ভেন্ডি ভাজি খাওয়া হয়েছে কিন্তু পাতুরি খাওয়া হয় নাই। তো আপনাদের ভাইয়া বলছিল যে ভেন্ডি পাতুরি রান্না করার জন্য। এদিকে এই যে ভাতটা উত্রানো চলে আসছে, চুলাটা কমায় দিয়ে নেই, নতুবা চুলা ময়লা হয়ে যায়, ভাত পড়ে, ডাল পড়ে, এই আর কি। আরেকটা বিশেষ কথা হচ্ছে, যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। কেউ নতুন যুক্ত হয়ে থাকলে কমিউনিটিতে লেটার রাখবেন।
তো ঠিক আছে, রান্নাগুলা করি, থাকেন আমার সাথে। এখন যখন ভয়েস দেওয়ার জন্য বসেছি, অনেক বেশি গরম লাগছে, সে কারণে মাথার ওপর ফ্যান ঘুরছে আর একটু সাউন্ড আছে, সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। চিকেন রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি। একটু বাদামি কালার হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা খুব ভালো করে ভাজাভুজি করে নিতে হবে, যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর চিকেন, আলু এগুলা খুব ভালো করে ধুয়ে নিলাম। আমার আসলে মুরগি ধুতে অনেক বেশি সময় লাগে। তো এখানে আমার টেস্ট অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচ, তারপর ধনিয়া, গরম মশলার গুঁড়া এগুলা সব কিছু দিয়ে লবণ, মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি। তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন ধুয়ে রাখা চিকেন, আলু এগুলা দিয়ে দিলাম। তারপর মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে দিলাম। এখানে মুরগিটা কষানোর জন্য একদম পানি ব্যবহার করব না, ধীরে ধীরে মুরগিটা সুন্দর করে কষায় নিব। থাকেন আমার সাথে। আজকে তো আমার চিকেন রান্নার কথা ছিল না, তারপর কেন রান্না করছি? তোমার জন্য। বলছো না আলু দিয়ে ঝোল করে রান্না করার জন্য। খুব ভালো করে উল্টে পুল্টে কষাই নিয়েছি। তেলটা একদম ছেড়ে দিয়েছে। আর এই যে ফুটানো পানি করে রেখেছিলাম, যেহেতু তুমি পাতলা ঝোল খাবা সেহেতু একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে, তাই না? নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া না দিলে চিকেন মানে কি বলে এটা, প্রকৃত যে টেস্ট সেটা আসে না, তাই না? এই যে দেখো, ভেন্ডিটা আমি খুব সাদাসিধেভাবে রান্না করেছি আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। সে কারণে বলছি আমি এখানে কি মশলা দিয়েছি। প্রথমে তেল দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচটা ব্রাউন কালার করে নিয়েছি, অল্প করে আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 1 চিমটি মরিচের গুঁড়া দিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য। তারপর সব মশলা কষাই নিয়েছি, ভেন্ডিটা কষাই নিয়েছি, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। কিছু সময় রান্না করার পর নামিয়ে নিয়েছি। থাকেন আমার সাথে। আজকের মতো দুপুরের রান্না বান্না শেষ হয়ে গেল। আর ভেন্ডি রান্নাটা অবশ্য এখনও হচ্ছে, 2-4 মিনিট রান্না করলে হয়ে যাবে। একদম সাদাসিধেভাবে ভেন্ডিটা পাতুরি করলাম, মানে যাবতীয় মশলাটা কষাই নিয়েছি। তারপর ভেন্ডিটা একটু কষাই নিলাম, পরিমাণ মতো অল্প করে ঝোল দিয়ে দিলাম, একটু ভোনা আর কি। এটাকে আমরা ভেন্ডি পাতুরি বলে থাকি। আর ভেন্ডি পাতুরিটা রুটি পরোটা দিয়ে খেতেও ভালো লাগে, তারপর হচ্ছে ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আর এই হচ্ছে চিকেন রান্নার ফাইনাল লুক। আরেকটা কথা হচ্ছে, আজকে এক ধরনের ফাঁকিবাজি করেছে, সেটা হলো অন্যান্য সময় বলে থাকি না যে ডাল রান্না আছে সে কারণে ডাল রান্না করছি না, কিন্তু আজকে কিন্তু ঘরে ডাল রান্না নাই। সেজন্য এই যে মুরগির মধ্যে দেখেন কত ঝোল রেখেছি। তাছাড়া আমার মেয়েটা আজকে বলেছে পাতলা ঝোল খাবে। আমি আসলে পাতলা রান্না করার চেষ্টা করলেও আমার হাতে পাতলা ঝোলটা হয় না, দেখা যায় পরে ঘন ঝোল হয়ে যায়। তো যাই হোক, চেষ্টা করেছি মেয়ের মতো করে রান্না করার। তো দেখানো হয়ে গেল, সকাল থেকে শুধু রান্না আর রান্না। এখন একটু রেস্ট করব, তারপর গোসল নামাজ করব। তারপর বিকেলবেলা কি করছি সেটা তো এখন জানি না। তো দেখি এটার কি অবস্থা। এটা হয়ে গেছে, ভেন্ডি রান্নাটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এখনই নামিয়ে নিব, এটা আর দেখালাম না। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। ফ্রিজে দেখলাম সেমাই রান্না আছে, সে কারণে ভাবলাম একটু সেমাই দিয়ে মুড়ি খাই। কে আমার মতো সেমাই দিয়ে মুড়ি খেতে ভালোবাসেন ঝটপট কমেন্ট করে জানাবেন। রান্না বান্না করতে করতে আমার কিন্তু ক্ষুধা পেয়ে গেছে। তো আমি আসলাম টেবিলে খাওয়ার জন্য, এসে দেখছি আমার মেয়ে ডোরিমন দেখছে আর ভাত খাচ্ছে। বুঝেছেন, অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনও ডোরিমনের অভ্যাসটা ছাড়তে পারছে না। মনে হচ্ছে এখনও সেই ছোট্টটি আছে। কার বাসায় এমনটা হয় অবশ্যই জানাবেন।
অনেকে কি করে জানেন, রান্না বান্না কাজকর্ম শেষ করে ঘামে তো শরীরটা ভিজে যায়, সেই ভিজা শরীর নিয়ে ঝটপট গোসলে চলে যায়। কিন্তু আমার একটা অভ্যাস আছে, সেটা হলো কাজকর্ম শেষ হলে আমি আমার বেডরুমে এসে জানালার কাছে কিছুক্ষণ বসি, তারপর শরীরটা যখন একদম ঠান্ডা হয়ে যায় তারপর আমি ধীরে ধীরে গোসল নামাজে যাই। আর আজকে সকালবেলাতেই বলেছিলাম আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, প্রচুর বাতাস আছে, তারপর হচ্ছে কি যেন বলে, রোদ আছে। রোদ থাকলে কি হবে, বাতাস আছে, সে কারণে খুব বেশি ভালো লাগছে। এই যে দেখেন, আমি আমার জানালা থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে এসে দাঁড়ালে আমার ভেতরটা একদম ঠান্ডা হয়ে যায়। গাছপালা দেখতেও ভালো লাগে, দেখাতেও ভালো লাগে, তাই না বলেন? আমায় চমকে দাও, চমকে দাও, দাও।